রে আমার উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমার সুন্নাত হলো 5টা, একটা হাদিসে 10টা আছে। আল্লাহর নবী বলেছেন উম্মত, তোমার যখন মোচ বড় হয়ে যাবে রে উম্মত, মোচকে তুমি কেটে দাও। দাড়ি যখন তোমার বড় হবে, দাড়িকে তুমি ছেড়ে দাও। তারপর রাসূল বলেছেন, তোমার নখ যখন বড় হয়ে যাবে, কোনি যখন বড় হয়ে যাবে, কোনি তুমি কেটে দাও রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমার সারামগার গোড়াতে চুল হয়েছে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নাভির নিচে সারামগার গোড়াতে যদি চুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তোমাকে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার 40 দিন পার হয়ে যায় আর যদি তুমি কেটে সাফ না করো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে রে উম্মত, তোমার গুনাহ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার গোড়া চুল সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত, তোমার যে বগলের চুল হয়, ওই বগলের চুল গলা তোমাকে সাফ করতে হবে। 15 দিনে, 20 দিনে, মাসে, এই করে করে তোমাকে চুল সাফ করতে হবে। তোমাকে এরকম ভাবে উড়ার কায়সার খাড়ের মতো তোমাকে লম্বা লম্বা করে তোমাকে ছেড়ে থাকতে হবে না, নাহলে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন তো, আজকে এই যুগের বর্তমান মুসলমানের অবস্থা এমন যে যেমনই ছেলে একটা বাড়িতে জন্মগ্রহণ হলো, বাপের খুশিতে থাকা যায় না। কেন? ছেলে আছে বাড়তে, এখানে ফোন করবে, ওখানে ফোন করবে, ওখানে ফোন করবে যে আমার বেটা হয়েছে। কেন? ওই যে 2 লাখ টাকার টিকিট ফেসে গেছে। হয় না, হয় না, টাকা লেওয়া দেওয়া হয় আপনাদের এলাকাতে? যখন বিয়ে শাদী হয় টাকা লেওয়া দেওয়া হয়, মানে এদিকে আছে, মানে রোগটা আছে নাকি? আর যখন বেটি যদি বাড়িতে হয়ে যায়, ও তো কাউকে ফোন করবে না। ওকে যদি কেউ ফোন করে যে আব্দুর রহমান, তোমার স্ত্রীটার ছেলে মেয়ে কিছু হওয়ার ছিল, তো কি হয়েছে? মন টন খারাপ হয়ে যাবে, কি হয়ে যাবে, মানে ওর মুখ দিয়ে কথা সরবে না, কথাই সরবে না। ভাই মুসলমান, বেটি হলো বাড়িতে রহমত। বেটিকে দেখা মন ভারী